من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে আমরা জবান খুলে অনেকেই ঘুমাইতেছেন আমরা যে নামাজের মধ্যে দরুদ পড়ি দরুদে ইব্রাহিম হাদিসে পাকের মধ্যে 40-এরও অধিকটা দরুদ আছে কতটা বলেন 40টা কমপক্ষে কত 40 এই 40টা দরুদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি যারা ঘুমাইতেছেন আমরা জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকে এ পর্যন্ত সুস্থ সবল রেখে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু সময় ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের 8 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন? 8 নম্বর সূরার 9 নম্বর পারা, 9 নম্বর পারা, সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের 2, 3, 4 তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি আমেলে শাম হয়, আপনারা যদি শোনার মন মানসিকতা নিয়ে বসেন, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়ের উপর অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন প্রকৃত মুমিন কারা, খাঁটি মুমিন কারা, খাঁটি ঈমানদার কারা, এদের আল্লাহ তাআলা কিছু আলামত, কিছু বৈশিষ্ট্য, কিছু সিফাত, কিছু সিম্পটম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আলামত বুঝেন? আলামত বুঝেননি? আলামত মানে চিহ্ন। চিহ্ন দেখে মানুষ বুঝতে পারে যে তার ভিতরে কি আছে, বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এখানে যদি এই ওয়াজের মঞ্চ না করে যদি মাইক দিয়ে যদি বলা হতো, বা এই জায়গায় যদি অন্য কোনো প্যান্ডেল করা হতো, কোনো নর্তকী আনা হতো, কোনো গানের শিল্পীকে আনা হতো, তখন আপনারা কি মনে করতেন বলেন? বুঝেন না আমার কথা? তাহলে গানের মঞ্চ হয়ে যেত না? আরে বুঝেন নাই। কারণ যখনই আপনার কণ্ঠে যে মাইক দিয়ে প্রচার করছে যে অমুক জায়গায় কালাম্বার বাড়িতে আজ মাগরিবের পর থেকে আপনাদের বাংলা মানিকগঞ্জের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে যারা গান গায় তারা উৎকৃষ্ট নিকৃষ্ট। আপনারা তো মনে করেন কয়দিন সংসদে ছিল, একদম মানিকগঞ্জের মধ্যে মনে হয় ওনার চাইতে ভালো মহিলা নাই, ঠিক কিনা বলেন? নাম কি বলেন? মমতাজ। কি দাস? মমতাজ। আসেনি বাংলাদেশে? হ্যাঁ, আমাদের বাংলাদেশের রাজনীতিটা কতটা নিচু নেমে গেছে। সংসদের মতো একটা এত দামি জায়গা, উচ্চ জায়গা, সেই জায়গায় নর্তকীদেরকে নিয়ে, সেই জায়গায় নায়কদেরকে নিয়ে, যারা সমাজের গোটা তামাম পৃথিবীর সমস্ত মানুষ, যুবকদের চরিত্র ধ্বংসকারী হলো নায়ক নায়িকা, বলেন ঠিক কিনা? এদেরকে সংসদে বসিয়ে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট সর্বোচ্চ সম্মানিত জায়গা হলো
সংসদ, সেই সংসদটাকে নাপাক করে ফেলছিল। বলেন ঠিক কিনা? কথা বলেন। আরে ভয় আছে নি এখন? এখন আর কি নাই? ভয় নাই। এখন কি নাই? আমরাও না ভয় করলাম, আগেও ভয় করতাম না, কিন্তু এখন আগে ভয় না করা পারা যেত না, বুঝেননি? দেখছেন তো দেশের পরিস্থিতি ছিল। হ্যাঁ, কোরআনের কথা কইতে গেলে এদেশের ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় ভুল ছিল, ওরা কোরআনের কথা সহ্য করতে পারতো না। কোরআনের কথা সহ্য করতে পারতো। ওদের জীবনে, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় যেটা অন্যায়, সবচেয়ে বড় যেটা ওদেরকে দোষ নামিয়েছে, সেটা হলো ওরা কোরআনের মাহফিল গুলোকে ওরা সহ্য করতে পারতো না। এটাকে আমি বানাই পেলাম না সত্য পেলাম? দেখেন নাই বিগত সরকারে কত বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, হতো কিনা বলেন? তো যে কথা বলতেছিলাম, যদি এখানে মোহাম্মদের নাম আসতো, আপনারা কি মনে করতেন এখানে ওয়াজ হইব না গান হইব? মানুষ তো বেশি হবেই, মানুষ তো বেশি হবেই। তো আমি আলামত বোঝার কথা বলতেছি, যে আলামত মানে আলামত দেখে আপনি একটা দোকানের মধ্যে ওখানে লেখা আছে বস্ত্র বিতান, আপনি কি মনে করবেন গোডাউনের মধ্যে কি মুদিমাল আছে? কি আছে বলেন? কাপড়। কি লেখা আছে এখানে? সনদ মূল্যে, পাইকারি মূল্যে মুদিমাল বিক্রি করা হয়। আপনি কি ওখানে জুতা বিস্তারিত পাবেন? কেন ভাই? ওর লেখার চিহ্ন দেখে, ব্যানার দেখে বোঝা যাচ্ছে এখানে কি আছে? মুদিমাল আছে। তো আমার পঠিত আয়াতের মধ্যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুমিন, আল্লাহ বলেন যাদের মাঝে পাঁচটা গুণ, কয়টা গুণ বলেন? পাঁচটা গুণ, পাঁচটা সিফাত, পাঁচটা আলামত যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে এই আয়াতের মধ্যে মুমিনের পাঁচটা সিফাতের কথা বর্ণনা করছে। বর্ণনা করার পর আল্লাহ বলেন উলাইকাল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা প্রথমে পাঁচটা গুণ বর্ণনা করছে, এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে, প্রকৃত মুমিনদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, সেটা হলো কি? উলাইকাল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যখন হবে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদের দুইটা পুরস্কারের কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই পাঁচটা সিফাত যারা অর্জন করবে, তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মানের রিজিক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি রিজিক হইলেই সম্মানের রিজিক হয় না। সম্মানের রিজিক এটা অন্য ধরনের। অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু মানুষ সম্মান দেয় না। বলেন ঠিক কিনা? আছেন এরকম? আবার এক টাকাও নাই, ভাঙা ঘরে থাকে, কুয়াশা পড়ে, কিন্তু সমাজের মানুষ তাকে শ্রদ্ধার নজরে দেখে। বলেন ঠিক কিনা? এই জন্য রিজিক হইলেই যে সম্মানিত রিজিক না, যে রিজিকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের মাধ্যমে বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে, ওই রিজিক হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত রিজিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার আয়াতের, প্রতিটা আয়াতের আগে অর্থ, শাব্দিক অর্থ বুঝি। আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র কেবলমাত্র তারাই। তাকিদ দিয়ে বলছে, কি বলছে বলেন? তারাই, মুমিন তো তারাই। ইযা যুকিরাল্লাহ, যখন একজন মানুষের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়। ইযা যুকিরাল্লাহ, একজন মুমিন বান্দার সামনে যখন নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন আমার নাম নেওয়ার সাথে সাথে আমার মুমিন বান্দার দিলের মধ্যে একটা ধাক্কা মারে। জেনে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা তো সামনে যারা বয়ে রয়েছেন অনেক আগে যুগের মানুষ, বর্তমান প্রজন্মের যুবকদের কথা বলি। আমরা মোবাইলের মাধ্যমে হোক, যেভাবেই হোক, একটা ছেলে এবং একটা মেয়ের সাথে সম্পর্ক হয় কিনা বলেন? আর এমন সম্পর্ক হয়,
এই যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করলো, লেখাপড়া করালো, সব সুযোগ সুবিধা দিল, কোন দেশের একটা মানুষ মানিকগঞ্জ বাড়ি সিলেটের একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ওই মেয়ে মনে করে বাবার সব কিছু নিয়ামতের কথা অস্বীকার করে ভুলে গিয়ে নাফরমানি করে ওই ছেলের হাত ধরে চলে যায়, বলেন ঠিক কিনা? এই যে সম্পর্ক, তাহলে বুঝুন কিরকম গভীর সম্পর্ক। মনে করেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, খুব মহব্বত, প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা ফোনে কথা হয়, ফোনে দেখে সাক্ষাৎ হয়। ম্যাক্সিমাম মেয়েটা যে পোশাক পরে স্বাভাবিক, মনে করেন একজন ভালোবাসার মানুষের সামনে যে পোশাকটা পরে যায়, ও যখন দেখে, দেখার পর এই পোশাকটা যদি অন্য কোনো মহিলার বা মেয়ের শরীরে দেখে, দেখার সাথে সাথে ওর দিলে ধাক্কা লাগে কিনা বলেন? আপনারা বুঝবেন না, যুবক ভাইরা বুঝবো, যুবক ভাইরা বুঝবো। ওই কোয়ালিটির পোশাক যখন অন্য মেয়ের শরীরে দেখে, ওর দিলের মধ্যে ধাক্কা লাগে। কেন? ওই মেয়ের সাথে ওর সাথে এমন সম্পর্ক, এমন গভীর সম্পর্ক, মেয়ে যে পোশাকটা পরছে, আরেকটা মেয়ের শরীরে ওই পোশাকটা দেখার সাথে সাথে ওর ভালোবাসা প্রেমিকের কথা মনে করে, বলেন ঠিক কিনা? তাহলে ধাক্কা লাগে কিনা? ধাক্কা লাগে। মনে করেন 10 বছর হয়ে গেছে, সম্পর্ক মাঝখানে ব্রেকআপ হয়ে গেছে, এই যুবকের সামনে যতবার ওই মহিলার নাম নেওয়া হবে, ওই মেয়ের নাম নেওয়া হবে, দেখবেন ওর দিলের মধ্যে হাজারো ব্যথা থাকুক, কষ্ট থাকুক, অনেক চিন্তা পেরেশানির মধ্যে আছে, কিন্তু আপনি তার কাছে গিয়ে তার পুরাতন প্রেমিক বা বর্তমান প্রেমিকের নাম বলছেন, ওর দিলের মধ্যে ধাক্কা লাগে, আনন্দ লাগে। আরে তো আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। আমার আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুমিন, ইজা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আমার আল্লাহর নাম, আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওর দিলের মধ্যে ধাক্কা লাগে, ও বলে এটা তো আমার মাশউকের নাম, এটা তো আমার আল্লাহর নাম, দিল পরিবর্তন হয়ে যায়। এরকম দিল যদি কারো তৈরি হয়, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তোমার দিলের মধ্যে পরিবর্তন এসে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, তোমার দিলটা কয়ে গেছে আর এটা আমার আল্লাহর নাম, এরকম যদি কারো দিলের অবস্থান হয়, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ বলেন প্রকৃত মুমিনের একটা বৈশিষ্ট্য তোমার মাঝে আছে, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের চরিত্র কি? হুজুর দেখলেই মাথা গরম, বলেন ঠিক কিনা? টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। মানে এমন কিছু মানুষের তবিয়ত আছে, নেশা আছে, অভ্যাস আছে, হুজুর দেখলে এটা উস্কানিমূলক কথা বলবেন, হুজুর দেখলে শরীরের মধ্যে না জানি অ্যালার্জি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। কত ধরনের কথা, কত ধরনের কথা। আল্লাহর কোরআন সাক্ষী, খোদার কসম, একজন আহলুল্লাহকে দেখার সাথে সাথে তোর দিলের মধ্যে যদি এতটুকু অনুভূতি না আসে, আরে তো আল্লাহর কালামের কথা বলে, আল্লাহর গোলাম, এর ভিতরে নবীর সুন্নাহ আছে, একে সম্মান দিতে হবে, একে ভালোবাসতে হবে, এটা আমার দায়িত্ব। আল্লাহর কোরআন বলে এরকম মেন্টালিটি যার কারো মাথায় যদি কাজ করে, যেটা অনেক সম্মানিত ব্যক্তি, আমার আল্লাহর কোরআন বলে ওর ভিতরে খাঁটি মুমিনের একটা আলামত তার ভিতরে আছে, বলুন সুবহানাল্লাহ। আর হুজুর দেখলে যাদের মাথা ঘোরায়, টুপি দেখলে যাদের অ্যালার্জি হয়, ভালো মানুষ দেখলে যাদের শরীরের মধ্যে চুলকায়, আল্লাহর কোরআন বলে তোর মুমিনের 1 নাম্বার গুণ তোর ভিতরে নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর, নাম শুনছেন নি? আমাদের জাতির পিতাকে বলেন, আওয়াজ করে বলেন জাতির পিতাকে। ভয় পান নাকি এখনো? হ্যাঁ, এই বলেন নাকি? জোরে বলেন জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার প্রতি ইব্রাহিমের কি সম্পর্ক, কি ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলল, দেখো, গিয়ে দেখো আমার ইব্রাহিম কি পরিমাণ আমাকে মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে, ওই ফেরেশতা গিয়া ইব্রাহিমের অদৃশ্য আওয়াজ দিয়ে বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানব রূপে বলতেছেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই আল্লাহর প্রশংসার কথা যখন ইব্রাহিমের কানের মধ্যে ঢুকে গেলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, কে ভাই তুমি, কে আমাকে আমার মাশূকের নাম শুনাইলা? আমার আল্লাহর প্রশংসার নাম, আমার আল্লাহর প্রশংসার কথাগুলো আমার কানের মধ্যে শোনাইলা। ও ভাই, আরেকবার একটু বলো, আরেকবার একটু আমার আল্লাহর নাম নাও, আমার মাশূকের নাম নাও। ওই লোকটা বলে, পয়গম্বর, প্রথমবার আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা আমি আপনাকে ফিরি ফিরি শোনাইছি, এখন কিন্তু আমি আর আপনাকে ফিরি শোনাবো না। এখন আমার মুখ থেকে যদি আপনি আল্লাহর প্রশংসার শব্দগুলো শুনতে চান, তাহলে আপনার যে ছাগলের পাল আছে, এই অর্ধেক পাল আমাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। ইব্রাহিম বলেন, নিয়ে যাও, তারপরে শোনাও, তারপরেও শোনাও। এই বন্ধু, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রতি তার মুহাব্বত, ভালোবাসা কি পরিমাণ ছিল। আবার যখন ফেরেশতা বলেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, দ্বিতীয়বার যখন ইব্রাহিম পয়গম্বরকে এই শব্দগুলো শোনাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগ আপ্লুত হয়ে বলেন, ভাই আমার দিল ভরে না, আমার মাশূকের প্রশংসা আরেকটু আমার কাছে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার লোকটা বলেন, পয়গম্বর, আমি আপনাকে আপনার মাশূকের নাম, আপনার আল্লাহর নাম আমি আপনাকে এমনি এমনি শোনাইতে পারবো না, আর একবার শুনতে হলে আপনি আপনার যে বাদবাকি বকরিগুলো আছে সব আমাকে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলেন, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার মাশূকের নাম আর একবার আমাকে শোনাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথাই বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একজন ইমানদারের সামনে, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর শব্দটা উচ্চারণ করা হয়, প্রকৃত মুমিনের দিলের মধ্যে ধাক্কা লাগে, হায় রে, এটা তো আমার মাশূকের নাম, এটা আমার মাশূকের নাম, আল্লাহর নাম। ইব্রাহিম পয়গম্বর যখন আবার শোনাইলেন, ফেরেশতা যখন আবার শোনাইলেন, এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ভাই, জানি না কে তুমি, আমার মাশূকের নাম, আমার আল্লাহর নাম তুমি আমার কাছে কয়েকবার নিয়েছো, আমার মনে হয় আমার দিল ভরে নাই, ও ভাই আর একটু বার আমাকে শোনাও না। ওই লোক বলে, পয়গম্বর, ফিরি ফিরি শোনাবো না, কিছু দিতে হবে, বিনিময় দিতে হবে। কি দিবে পয়গম্বর? ছাগল যা ছিল সব নিয়ে দিছে, কিন্তু আল্লাহ শব্দের যে মজা ইব্রাহিমের দিল থেকে যাচ্ছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আমার কাছে দেওয়ার মতো যা ছিল সব আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু আমার দিল মানে না। আরেকবার আপনি আমার আল্লাহর নাম, আমার মাশূকের নাম আমার সামনে উচ্চারণ করেন। আপনাকে যে আমি ছাগলগুলো দিলাম, এই ছাগলগুলো দেখাশোনা করার জন্য একজন রাখালের প্রয়োজন আছে, বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ভাই, দরকার হলে আমি আপনার বাড়িতে 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর আমি আপনার বাড়িতে রাখালের কাজ করব, আমি আপনার বাড়িতে এই বকরিগুলো চড়াইবো, তারপরে এর বিনিময় হলো আরেকবার আমার মাশূকের নাম আমার সামনে উচ্চারণ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা অবাক হয়ে গেছেন, হায় রে, কি পরিমাণ মুহাব্বত আল্লাহর প্রতি। আল্লাহ শুধু আল্লাহর নামটা শোনার জন্য সকল ছাগলগুলো দিয়ে দিল। এখন পর্যন্ত 10 বছর রাখালগিরি, রাখালের জিন্দেগি যাপন করবে, তারপরেও মাশূকের নাম শুনতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার পরিচয় দিলেন, পয়গম্বর, আমি মানুষ না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা, আমি আপনার কাছে আসছি আপনি কি পরিমাণ আল্লাহকে ভালোবাসেন এটা পরীক্ষা করার জন্য। আমি দেখলাম
আপনি একবার আল্লাহর নাম শোনার জন্য গোটা জিন্দেগি রাখালের জিন্দেগিতে আপনি রূপান্তরিত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একজন খাঁটি প্রকৃত ঈমানদারের মুমিনের একটা আলামত হলো তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তার দিলের মধ্যে ধাক্কা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোক আল্লাহওয়ালা মুমিন বান্দা সেলুন আছে না, সেলুন ধরেন মোল্লা বাজার সেলুনে গিয়ে শুক্রবার দিন চুল কাটাইতেছে। কি কাটাইতেছে? চুল কাটাইতেছে। চুল কাটাইতেছে, চুল যখন মানুষ কাটায় তখন তো মন মানুষের অন্যরকম থাকে। চুল কাটাইতে আর এনার কি চিন্তা ফিকির করবো, কি তো উনি নাপিতের চেয়ারে সেলুনে মাথা দিয়ে চুল কাটতেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলছেন, আমাকে আল্লাহর জন্য, আল্লাহর অস্তে কিছু দান করেন, কিছু দান করেন। উনি কোনো সারা শব্দ দেয় নাই, কারণ সেলুনে যারা বেশিরভাগ যারা চুল কাটে এরা তো বিধর্মী থাকে, বলেন ঠিক কিনা, হিন্দু থাকে, এরা তো টান করে না। উনি তো চাইছে কার কাছে, যে চুল কাটাই দিচ্ছে। এই ভিক্ষুক কোনো সারা শব্দ দেয় নাই, উনি চলে গেছে। চলে একটু পরে মুমিন বান্দা তো বোঝেন নাই, হুশার সাহেব যে লোকটা আমার কাছে টাকা চাইবে সে তো আমার মাসুকের নাম বলছে। কার নাম বলছে? আল্লাহর নামে আমার কাছে সাহায্য চেয়েছে। তোর চুল করা বাচ্চা পুরা মোল্লা বাজার ঘুরছে, ঘুরে দেয় যে পায় না, তন্ন করে বসছে। পরে যাতে পরে হেই 3 রাস্তার মরে গেছে। কয় রাস্তার মরে গেছে? 3 রাস্তার মরে গেছে। জোর করে গিয়া পকেট থেকে 5টা টাকা বার করে তার হাতে দিচ্ছে। তার হাতে টাকা দিচ্ছে কয়টা বলেন? 5টা। কয়টা? 5টা। কিছুদিন পর আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। করার পর আরেকজন বুজুর্গ কাশফের মাধ্যমে ওই বান্দার অবস্থা সম্পর্কে জানতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরাকলি কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই দুনিয়ার জিন্দেগি দেখছি অনেক আমল করছো, তাহাজ্জুদ করছো, ফরজ নামাজ ছাড়ো নাই, হজ ফরজ হলে হজ দিয়েছো, যাকাত ফরজ হলে যাকাত করে দিয়েছো, দেখতাম সমাজের মধ্যে তুমি একজন পাক্কা মুমিন ছিলাম। কিন্তু ভাই আমি তোমার কাছে যে বিষয়টা জানতে চাই, সেই বিষয়টা হলো তোমার এতগুলো আমলের মধ্যে কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, আর কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ওই লোকটা বলতেছেন যে ভাই আমি জীবনে বহুত আমার আমল নামায় তাহাজ্জুদের আমল আছে, ফরজ নামাজের আমল আছে, দান সদকার আমল আছে, অনেক অনেক নেকি আছে আমার আমল নামায়। কিন্তু ভাই আশ্চর্যের বিষয় হলো আমি যখন ইন্তেকাল করলাম, আমার কবরে যখন মুনকার নেকির আসলো, সওয়াল জব হয়ে গেল, আমার আল্লাহ তাআলা যখন আমাকে মাফ করে আমার কবরটা যখন জান্নাতের বাগান বানিয়ে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি কিন্তু তোমাকে কোন আমলের বিনিময়ে মাফ করে দিয়েছি তুমি জানোনি? এই বান্দা তোর নামাজের আমল আমার কাছে পছন্দ ছিল না, যাকাতের আমল আমি আল্লাহর কাছে এতটা পছন্দ ছিল না, হজের আমল আমি আল্লাহর কাছে এতটা পছন্দ ছিল না, তোর জিন্দেগির গোটা তাহাজ্জুদের আমল আমার কাছে এত পছন্দ ছিল না, আমি আল্লাহ তোকে মাফ করেছি একটা আমলের প্রতি সন্তুষ্ট হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি? ওই যে মোল্লা বাজার সেলুনের মধ্যে যখন চুল কাটতে গিয়েছিলাম, একজন দরিদ্র ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি আমার নাম নিয়ে তোমার কাছে সাহায্য চেয়েছিল, সাহায্য চাওয়ার পর তোমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছিল, হায় রে তোমার মাসুকের নাম নিয়ে আমার কাছে চাইছে, তারে কেমনে ফিরিয়ে নেই? পুরা বাজার ঘুরছো পাও নাই, অনেক দূর গিয়ে দেখো লোকটা চলে গেছে, সাথে সাথে গিয়ে তুমি তাকে 5টা টাকা দিয়েছো, এই টাকাটাও আমার কাছে মাকসাদ না, মাত্র 5টা টাকা দিয়েছে তো আমার কাছে মাকসাদ না, আমার কাছে ভালো লাগছে তুমি আমার নামের সম্মান দিয়েছো, আমার নামের প্রতি তোমার এতটাই মহব্বত আর ভালোবাসা ছিল, যেই মহব্বত আর ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন বলে ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের দিলের মধ্যে ধাক্কা লাগলে, পরিবর্তন আসলে আমার আল্লাহ বলেন খাঁটি মুমিনের একটা আলামত তোমার ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অবস্থা আমাদের দিলের তৈরি করতে হবে ভাই। মুমিন হলে খালি মুখে মুখে দাবি করলে মুমিন হওয়া যায় না। এজন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যারা উলামায়ে কেরাম আছি, খোদার কসম আমরা কখনোই কোনো মুসল্লির কোনো অকল্যাণ চাই না। মানুষ বুঝুক আর না বুঝুক আর, হয়তো কেউ বাহ্যিক দৃষ্টিতে মনে করতে পারে হুজুর আমাকে দেখতে পারে না, হুজুর আমাকে না। আমাদের মন মানসিকতা হলো আমরা দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মানুষকে দিনের দাওয়াত দেই। আমরা কাউকে প্রকৃত পক্ষে অন্য নজরে দেখি না। এরপরে আমরা মানুষের কাছে ভালো না, বলেন ঠিক কিনা? হ্যাঁ, কেন ভাই? আমাদের দিলের পরিবর্তন। মুমিন তো না, আমরা খালি নামে মুমিন, নামে, কিন্তু মুমিন হতে পারি। ইমামে আবু দাউদ নাম শুনছেন না আপনারা? শুনেন নাই? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসত, তার 6টা কিতাব আছে। কয়টা? 6টা হাদিসের কিতাব আছে। সিহায়ে সিত্তা মানে 6টা সহিহ বিশুদ্ধ, অনেক হাদিসের কিতাব আছে সেগুলো বিশুদ্ধ, কিন্তু 6টা হলো প্রসিদ্ধ। বুখারী মুসলিম এরকম হতে আবু দাউদ একটা হাদিসের কিতাব। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। উনি একদিন এক সাগরের পার দিয়ে যাচ্ছে, সাগরের পার দিয়ে যাইতেছে। মাঝখানে দেখে একটা জাহাজ নোঙ্গর করা আছে না, যমুনা সেতু দেখবেন চতুর্পাশে পানি, মানে একদম, কিন্তু মাঝখানে অনেক নৌকা যায় করে। তো জাহাজটাও মনে করে এরকম পরিস্থিতি ঠিক গেছে, ওখানে নোঙ্গর করছে। ওই জাহাজের ভিতরে এক লোক হাসি দিছে। কি দিছে? হাসি দেই না আমরা? হাসি দেই না? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস, হাসি যারা দেয়, যাদের মুখ থেকে হাসি বের হয়, এই হাসিটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকরাহু তাসাউম, আর যারা হাই দেয়, কি দেয়? হা করে না, এই হাত আল্লাহ অপছন্দ করে। হাই তোলাটা আল্লাহর কাছে অপছন্দনীয়। হাদিসের মধ্যে আসছে হাসি দিলে এটা আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাইজা আতাসা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ হাসি দেয়, কানা হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু, নবী বলেন তার হাসিটা যতগুলো মুসলমান শুনে তার জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, আইয়াকুলা লাহু ইয়ারহামুকাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ হাসি দিছে, নবী বলেন যে শুনলো তার উপর ওয়াজিব হয়ে গেল, তার উপর অবধারিত হয়ে গেল হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন ফাইন্না তাসাউবা মিনাশ শাইতান, হাই তোলা এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ফাইজা তাসাওয়াবা আহাদুকুম, যখন তোমাদের কেউ হাই তুলে, যাহিকা শাইতানু মিনহু, এই হাই তোলা দেখে শয়তান হাসে। এই জন্য নবীজি বলছেন কারো হাই আসলে যথাসাধ্য চেষ্টা করা সেটাকে দমন করা, আর না হলে হাত মুখের মধ্যে দেওয়া। আমরা এরকম করে অনেকেই, এটা ভাই শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তোমার এই দৃশ্য দেখে শয়তান হাসে। তাহলে আজকের এই আলোচনা থেকে একটা আমল যদি আমরা নিয়ে যেতে পারি, আজ থেকে কোনো হাসি আসলে আমরা হা করবো না, সাধ্য অনুযায়ী আমরা কি করবো? দমন করার চেষ্টা করবো, আর না হলে মুখের মধ্যে হাত বা রুমাল দেব ইনশাআল্লাহ। তো ওই জাহাজের মধ্যে, নোঙ্গর করা জাহাজ, ওইখানে এক লোক হাসি দিছে। হাসির শব্দটা বাতাসে উড়াইয়া ইমামে আবু দাউদের কানে পৌঁছে দিয়েছে। নবীজি বলছেন কানা হাক্কান আলাল মুসলিমিন আইয়াকুলা লাহু ইয়ারহামুকাল্লাহ, হাসির শব্দ যার কাছ থেকে শুনলো অতি উত্তরে তার কাছে ইয়ারহামুকাল্লাহ শব্দটা
বলা, মানে আল্লাহ তোমার উপর রহম করুক। ইমাম আবু দাউদ চিন্তা করলো, সেই মাঝ নদীতে হয়তো বাতাস মানে বাটিয়ালে ছিল, যার কারণে আমার কানে আসছে, কিন্তু আমি যদি এখানে তার ইয়ারহামুকাল্লাহ বলি, সে তো শুনবে না, সে তো। ইমাম আবু দাউদ পাগল হয়ে গেলেন, কি করা যায়? নদীর পাড়ে দেখবেন, সমুদ্রের পাড়ে দেখবেন ছোট ছোট নৌকা থাকে, বলেন ঠিক কিনা? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই ইয়ারহামুকাল্লাহ শব্দটা ওর কানে পৌঁছানোর জন্য 2 টাকা দিয়ে একটা নৌকা কন্ট্যাক্ট করলেন, ভাই আমাকে নিয়ে ওই জাহাজের কাছে নিয়ে যাইবা আর নিয়ে আসবা, বিনিময়ে আমি তোমাকে 2টা টাকা দিব। রাজি হয়ে গেলেন। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার জাহাজের কাছে গিয়ে জানালা দিয়ে জোরে বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ যে হাসি দিছে তাকে শুনিয়ে দিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ ইন্তেকাল করলেন। এত বড় হাদিসের ইমাম, যার আমলনামায় অসংখ্য গণিত সব গণিত, কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পর বললেন, ইমাম আবু দাউদ শোনো, তুমি আমার নবীর হাদিসগুলো সংকলন করেছো, আমার নবীর অনেক হাদিসকে তুমি সংরক্ষণ করেছো, জীবনে অনেক নেক করেছো, অনেক আমল করেছো। ও ইমাম আবু দাউদ, কোন আমল আমার কাছে এত পছন্দ হয় নাই। ওই যে নোঙ্গর করা জাহাজ ছিল, জাহাজের মধ্যে থেকে একজন লোক হাসি দিয়েছিল, আমার নবী বলেছেন যে হাসির শব্দটা শুনবে তার কানে ইয়ারহামুকাল্লাহ পৌঁছে দেওয়া দায়িত্ব। এই জন্য তুমি মাত্র 2 টাকা, কয় টাকা? 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করে তার কানের কাছে গিয়ে বলছিল, ইয়ারহামুকাল্লাহ, এই ইমাম আবু দাউদ, এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তোর গোটা জিন্দেগীর কোন আমলের দিকে না তাকাইয়া শুধু এই আমলকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমি আপনি যতই আমল করি না কেন, কোন আমলটা আল্লাহ তাআলা কবুল করবে আমরা বলতে পারবো? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একজন মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম নিলে তার দিলের মধ্যে ধাক্কা লাগে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একজন মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কোরআন যখন পড়া হয়, তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে যার শুনতে মনে চায়, কোরআন শুনলে যার ঈমান বৃদ্ধি পায়, কোরআনের কথা শুনলে যার ভালো লাগে, কোরআনের মাহফিল আসলে যার ভালো লাগে, কোরআনের মাহফিলে বসলে যার ভালো লাগে, আল্লাহর কোরআন বলে খাঁটি মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য তার মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় কম তো সংক্ষিপ্ত, এগুলা এক একটা শব্দ তাফসীর করতে গেলে 1-1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে? 1-1.5 ঘন্টা লাগবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সর্ব অবস্থায়, সুখে থাকুক, দুঃখে থাকুক, আরামে থাকুক, যে অবস্থায় থাকুক, মুমিন 24টা ঘন্টায় তাওয়াক্কুল করবে। কার প্রতি বলেন? আল্লাহর প্রতি। কার প্রতি বলেন? আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 3য় নম্বর বৈশিষ্ট্য হলো যারা রবের উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ নাদের মধ্যে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলে আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেন, আনা ইন্না আবদি জান্নি বি,
আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আমি তার সাথে মুআমালা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমাকে নিয়ে যে ধারণা করে আমি আল্লাহ তার সাথে ওইভাবে আচরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি ধারণা হয় অসুস্থ হয়েছে, ডাক্তার আমাকে চিকিৎসা দিলে আমি সুস্থ হব, আল্লাহ বলেন ওর ডাক্তারি মাধ্যমে আমি ওর জন্য চিকিৎসার ব্যবস্থা করব। পার্থক্য হলো ওর পকেট থেকে আমি ওর কষ্টের টাকাগুলো বের করব। বলেন ঠিক কিনা? আর কোন ইমানদার, কোন মুমিন বান্দা যদি এটা ধারণা করে অসুস্থ দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? সুস্থতার মালিক কে? কোন মুমিন যদি তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ যে আমাকে অসুস্থ দিয়েছে, আমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাব না, দুনিয়ার কোন কবিরাজের কাছে যাব না, আল্লাহ যেহেতু সুস্থতার মালিক, আল্লাহ যেহেতু অসুস্থতার মালিক, তাহলে আমি বসে থাকলাম, আল্লাহ আমাকে সুস্থ করবে। আল্লাহর কোরআন বলে খাঁটি মুমিনের 3 নাম্বার আলামত হলো মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। মুমিন বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে সুস্থতা দিবে, আমি কারো কাছে যাব না, 100% আমার আল্লাহ ওকে সুস্থ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা লেখছে। এক লোক নিয়ত করছে, যা আল্লাহ না খাইলে আমি কি করব না, খাবো না। আল্লাহর উপর কি করলাম? ভরসা করলাম, আল্লাহ না খাইলে আমি খাবো না। নিয়ত করছে। এই কথা মনে করেন যে পাহাড়ে জঙ্গলের মধ্যে যা ইবাদত করতেছে, ওই যে তাওয়াক্কুল করছে কার উপর? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, আমাদের যে ইমানের অবস্থা, আমাদের যে ইমানের হালাত, বালিশের নিচে 5 টাকা রাই আল্লাহর উপর কি করে দেবো? তাওয়াক্কুল করতে হবে। কারণ আমাদের যে ইমানের অবস্থা, আপনি যদি আজকে আমার উপায় শুনে যান যে যা হুজুর কইছে যার জীবনে আর কি করবো না, গাড়ি চালাও, রিক্সা চালাও, কোনো কিছু করবো না, বইয়া থাকবো, আল্লাহ খাওয়াই, আল্লাহ ইমান যাবে কি যাবে না। 3 দিন পরে যখন মনে করেন যে ক্ষুধার যন্ত্রণা, হ্যাঁ আর ভাল লাগবে না, বাজার আনেন না, বাড়ি এলে বকে, সন্তানটা কান্দে, তখন আপনি কি করেন? দূর, আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলছে, বলেন নাউজুবিল্লাহ, আপনার ইমান চলে যাবে। তো আল্লাহর এই বান্দা নিয়ত করছে আল্লাহ না খাইলে আমি খাবো না, গিয়া মনে করেন যে জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করতেছে, একটু ক্ষুধা লাগছে, একদিন একটু ক্ষুধা লাগছে, মোটামুটি ক্ষুধা লাগছে, আল্লাহ তো খাওয়াবে, আল্লাহ তো 2 দিন হয়ে গেছে খাবার আসে না, 3 দিন যখন হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা আর ভালো লাগে না, ছটফট করতেছে, বোঝেন না, যা আগে বাস জানতো, না খাইলে মরে যাবো, না খাইলে মরে যাবো, আগে খায়া নেই, খায়া নেই। তখন ওই বেড়া গেছে, মনে করেন গিয়া একবার দিয়ে বলছে, ভাই আমি আজ 3 দিন ধরে না খাওয়া। কদিন ধরে? 3 দিন ধরে না খাওয়া, আমার কিছু তাড়াতাড়ি খাইতে দেন। ওই লোক তাকে 3টা রুটি দিছে। কয়টা? 3টা রুটি ব্যাগের মধ্যে করে নিয়ে আসতে, জানি মতো ওখানে যায় খাবে। দেখবেন কুকুরের একটা স্বভাব আছে, আপনার হাতে যদি কোনো পুটলা থাকে, কুকুর যদি বুঝতে পারে, কিন্তু আপনার পিছে পিছে কি করবে? ঘাউ ঘাউ করবে, ঘাউ ঘাউ করবে। আল্লাহর কি কাম? আল্লাহর বান্দা রুটি নিয়ে যাইতেছে, পিছে লাগছে কুকুর, পিছে লাগছে কি এমন এমন ঘাউ ঘাউ করতেছে না, কামড় দিয়ে কি দেবে? আল্লাহর বান্দা পকেট থেকে একটা রুটি বার করে, বাহ তুই